আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ফার্মে সবগুলা গরু বিক্রি হয়ে গেছে। আমি মূলত চাইছিলাম সবগুলা গরু বাড়িতে বিক্রি করে লাওয়ার জন্য, কিন্তু আমার আব্বা বলতেছে সবগুলা গরু নাকি বাজারে নিয়ে বিক্রি করবে। আসলে বাজারে যাওয়ার একটা মজা আলাদা। আপনার আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের গ্রাম থেকে আমাদের গ্রামের বাজারের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখানে কোনো গাড়ি কিংবা নৌকা দিয়ে গরু নেওয়ার মতন কোনো ব্যবস্থা কিংবা ফেসিলিটি কোনোটাই নাই। আজকে আমরা মূলত 4টা গরু বিক্রি করবো, একটা আমাদের নিজেদের গায়ে আর 3টা হইল গিয়ে ষাঁড় গরু। আর আলহামদুলিল্লাহ সবগুলা গরু আমাদের নিজেদের গোয়ালের। এই জন্য আমরা যত কম মানুষ, আমি, আমার আব্বা, আমার ভাই আর উনি যে গরুর দড়িতে দৌড়ে লাগছে, উনি হয়তো বা আপনারা ভিডিওতে কখনোই দেননি। ইনি হইল গিয়ে আমার মামা। আর আমাদের যেহেতু আমার ভাইয়েরা মূলত মাদ্রাসা লেখাপড়া করে, মাদ্রাসা ছুটি এখনো দেয় না, এই জন্য আমার ভাইয়েরা আসতে পারি না বাড়িতে। আর আপনারা সবাই জানেন যে আমি আমার আব্বার সবগুলা গরুর দেখাশোনা করতাম সব সময়। আর যেহেতু আমাদের গ্রাম থেকে আমাদের বাজারের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, এই জন্য আমরা চাইলে একটা গরুর, যারা বাজারে নেন জানেন যে একটা গরুর দুইজনে দৈরা নেওয়া আসা নেওয়া লাগে। আর আমার গরুগুলা অনেক চঞ্চল, কেননা আমার গরুগুলা কখনো গোয়াল থেকে কখনো বাইরে বাইরে হয় না। এই জন্য হঠাৎ করে যে তত বড় একটা আউর কিংবা বাইরে হাওয়াটা লাগতেছে, এই জন্য তারা অনেকটাই দুষ্টুমি করতেছে। হয়তো বা এগুলা কয় মারা বন্দি করা হয় নাই, কেননা আমার মোবাইল ধরে রাখার মতন এরকম মানুষ নাই। এই জন্য আসলে সবগুলা ফুটেজ নিতে পারি নাই, কেননা আমাদের অনেকগুলা গরু একা বিক্রি করা আমার সম্ভব একার পক্ষে না। এরপর আলহামদুলিল্লাহ 3টা গরু অলরেডি বিক্রি করে ফেলেছি। এটা হচ্ছে লাস্ট গরু। যেহেতু আমরা ব্যাপারই না, আমাদের নিজেদের গোয়ালের গরু যদি 10,000 বা 5,000 টাকা কম হয় তাহলে আমরা বিক্রি করে লাইতে পারি, কেননা আমাদের এটা কোনো ব্যবসা না। এটা যেহেতু আমাদের নিজেদের গোয়ালের গরু, 5,000 টাকা কম হইলো তাতেও আমাদের সমস্যা নাই। এই জন্য আমরা 4টা গরু অতি তাড়াতাড়ি বিক্রি করে ফেলাইতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবগুলা গরু সুস্থ সবল ভাবে বাজারে উপস্থিত করতে পারছি। আসলে আজকের দিনটা একটু ভালোই ছিল, বৃষ্টিও আসে নাই। সকাল থেকে যে অবস্থা দেখছিলাম, ভাবছিলাম যদি বৃষ্টি নামে তাহলে আসলে বাজারের যে অবস্থা পেক্কা দেয়, একবারে কাটা কাটা অবস্থা। আমাদের গরুগুলো আসলে যারা চিনতে তারা আসলে আমাদের কাছে তেমন একটা দামের মূলামূলি করতে হয় না, কেননা আমাদের গরুগুলো অরিজিন। যারা আসলে গরু পালে বা গরুর ব্যাপারে আসলে গরু গায়ে হাত দিলে বোঝা যায় কোনগুলো আসলে ভালো মন্দ। যেগুলা আসলে বড় বড় ফার্মে দেখবেন কি ফিট ব্রয়লারের, এগুলো অনেক কিছুই, মুরগির ব্রয়লারের ফিট খাওয়ায় তারা মনে করে কয়েকদিনই মূলত দুধই গরুকে মোটা তাজা করে ফেলায়। আসলে আমরা এটা করি না। আমরা যেহেতু নিজেদের গোয়ালের গরু, আমরা সবসময় কাঁসা ঘাস সাথে কিছু গমের ভুসি দিয়ে সবসময় গরু লালন পালন করে। তাই এজন্য আসলে যারা গরু চিনে তারা আসলে আমাদের গরুর থেকে সুইটা যাইতে চায় না এত সহজে। যদিও 500-1,000 টাকা বা 5,000 টাকা কম বেশির জন্য একটু মুলামুলি হয়, তারপর এটা তেমন একটা বেশি দিন ঘন্টা থাকে না আর কি। আসলে এই টাকাগুলা নিজের হাতে গনতে গিয়ে আমার কাছে অনেক কষ্টই লাগতেছে। আসলে আমি একদিনে এই টাকাগুলো আসলে অর্জন করতে পারি না। এর জন্য আমাকে দিন রাত কতটুকু পরিশ্রম করতে হয়েছে তা হয়তো বা মানুষকে বা আপনারা ক্যামেরা বন্দি হিসেবে আপনাদেরকে দেখাইতে পারি নাই। ততটুক যতটুক দেখাইছি এটা আসলে আমার কাছে কম লাগছে, যদিও আরো একটু বেশি দেখানোর উচিত ছিল। দেন আমার গরুগুলার শেষ বেলায় একটু আদর যত্ন করে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রাস্তায় কবুল করে নেক।